কাইয়ুম, প্রেসিডেন্ট, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, বাংলাদেশ সোসাইটি, লিখেছেন, বৃষ্টি স্নাত এই দিনে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান আমার কাছে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। আমাদের কাছে, মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার একটি সুন্দর প্রয়াস এই মুক্তিযুদ্ধ জাদুঘর। এই রকম শ থেকে হাজার, হাজার থেকে লাখ ছাড়িয়ে যায় বাঙালির হৃদয়ের কথা তাঁর মন্তব্যে, ভালোবাসায়, অনুভূতির প্রকাশে। সম্মুখ যুদ্ধে আত্মাহুতি দেওয়ার মুক্তিযোদ্ধার ওষ্ঠে শেষ উচ্চারিত অমিত বাণী নিচয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলি, জয় বাংলা। এবারে আগামীর জাদুঘর নির্মাণ পরিকল্পনা এ নিয়ে বলবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী। What a wonderful day it is. আজ আমাদের সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্যার, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ ও আমাদের মহান মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী একদল মানুষ, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। সেগুনবাগিচার ভাড়া বাড়িতে 1996 সালের 22 মার্চে এমনই একদিন মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল। পৃথিবীর সব স্বাধীন চেতা মানুষ এবং ধর্ম ও রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে সারা পৃথিবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার অসহায় সব মানুষকে মুক্তিযুদ্ধ জাদুঘরের চেতনা উৎসর্গ করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিকামী মানুষের বাধার দেয়াল ভাঙার ইতিহাস। মুক্তিযুদ্ধ জাদুঘর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামের ইতিহাস। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের গৌরব। লাখো শহীদের রক্তে রাঙানো এই গৌরব গাথা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠা। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যেন সঠিক ও নির্ভুল ইতিহাস জেনে বেড়ে ওঠে, তারা যেন জানতে পারে কতটা কষ্টে অর্জিত এই স্বাধীনতা, কতটা আত্মত্যাগের পর আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী স্যার, 1996 সালের জুনে সেগুনবাগিচার ভাড়া বাড়িতে যাত্রা শুরুর দিন থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্টের সাথে আপনি যুক্ত আছেন। আপনি জানেন, প্রয়োজনীয় জায়গার অভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অনেক তথ্য প্রমাণ্য প্রদর্শন করা সম্ভব হয় না। আমাদের সৌভাগ্য, মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টের জন্য সরকার আগেরগাঁও 2.5 বিঘা জমির ব্যবস্থা করেছে। আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ জাদুঘর এখানে প্রতিষ্ঠা করা হবে। দেশ বিদেশের অসংখ্য প্রকৌশলীর পাঠানো নকশা থেকে জুরি বোর্ড, তরুণ প্রকৌশলী ফারজানা ও তানজিমের করা নকশা জাদুঘর ভবনের জন্য নির্বাচিত করেছেন। তাদের করা নকশাতেই তৈরি হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। ভবনের মূল অংশটি শহীদের আত্মত্যাগ স্মরণের কেন্দ্রস্থল। এর সদা জলে অগ্নিশিখা পানিতে প্রতিফলিত হয়ে প্রকৃতির শক্তির সাথে আমাদের মনস্তিক সম্পর্ক, ফিলসফিক্যাল রিলেশনশিপ এবং বিজয় ও প্রশান্তির আবহ সৃষ্টি করবে। এটি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকের রূপক, যে ডাকে সাড়া দিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের আপময় জনতা। পুরো ভবনটি
1,80,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে গড়ে উঠবে এবং 2টি ফ্লোরে 35,000 স্কোয়ার ফিট আয়তনের গ্যালারিতে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। নিজস্ব ভবনে আমাদের একটি অডিটোরিয়াম, অডিও ভিজুয়াল রুম, আর্কাইভ, ডকুমেন্টেশন, সেমিনার হল, ক্যাফে, টেম্পোরারি গ্যালারি, এক্সিবিশন হল, অ্যাম্ফি থিয়েটার, লাইব্রেরি এবং 105টি কার পার্কিং এর ব্যবস্থা থাকবে। আমাদের সংগ্রাম, আমাদের আত্মত্যাগের ইতিহাস বুকে নিয়ে গড়ে উঠবে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। এই জন্য আমরা 100 কোটি টাকার তহবিল সংগ্রহ করতে চাই, যার 24 কোটি টাকা এ পর্যন্ত সংগ্রহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিশ্বাস বিগত দিনগুলোর মতো আপনার সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকলে বাকি টাকাও আমরা সংগ্রহ করতে পারব সহজেই। ধন্যবাদ। শুরুর সেই দিনটি থেকে আপনি যেভাবে আমাদের সাথে ছিলেন ও আজ পর্যন্ত আমাদের ওপর অগাধ বিশ্বাস রেখেছেন, তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার অফিসেই মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয় 11 আগস্ট 2010 এবং দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো আপনার হাতে জাদুঘর ভবনের নির্মাণের জন্য সাহায্যের অর্থ তুলে দেয়। এই উদ্যোগটি প্রকৃতি অর্থে নাগরিক উদ্যোগ ও প্রচেষ্টা ফসল হিসাবে গড়ে তুলতে ট্রাস্টি বোর্ড এপ্রিল 2010-এ 2টি স্বাধীন পূর্ণ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে। 7 সদস্য বিশিষ্ট ফাইন্যান্স ও অডিট কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, বীর বিক্রম, বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি ডেপুটি গভর্নর মুর্শেদ কুলি খান, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর এ মতিন চৌধুরী, ফাইন্যান্সিয়াল প্রফেশনাল আতিকুর রহমান ও 3 ট্রাস্টি সদস্য ডক্টর সরওয়ার আলী, মফিদুল হক ও আমি আক্কু চৌধুরী। জাদুঘরের সমস্ত নির্মাণ কাজে নির্বাহের দায়িত্ব নিয়োজিত 15 সদস্য বিশিষ্ট কনস্ট্রাকশন কমিটিতে রয়েছেন এই অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিবর্গ। এই কমিটির সদস্যবৃন্দ হলেন প্রকৌশলী মোবাশ্বের হোসেন, ASM ইসমাইল, আবু সাইদ মুস্তাক আহমেদ ও গোলাম নাসির, স্থাপত্যবিদ অধ্যাপক ডক্টর শামীমুজ্জামান বসুনিয়া ও সাজিদুর রহমান এবং ট্রাস্টি বোর্ড। আমরা জাদুঘর ভবনের নির্মাণে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেসব ছাত্রের কাছে আমরা কৃতজ্ঞ জাদুঘর ভবন নির্মাণে তহবিল সংগ্রহ যারা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। স্বপ্নের জাদুঘর নির্মাণে এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সহ সর্বসাধারণ মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা ঋণী। বড় কর্পোরেট হাউস থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা যারা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কর্মী বন্ধুরা আমাদের সহযোগিতা করে আসছে আমাদের যাত্রা শুরু থেকে, তাদের জানাই ধন্যবাদ। মুক্তিযুদ্ধ আমাদের লড়তে শেখায়, গড়তে শেখায়। আমাদের বিশ্বাস মুক্তিযুদ্ধের ইতিহাস বুকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নিজস্ব ভবন প্রজন্মে থেকে প্রজন্ম ছড়িয়ে দিবে মুক্তিযুদ্ধের এই চেতনা। মাননীয় প্রধানমন্ত্রী স্যার ও উপস্থিত সুধীবৃন্দ, ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা, জয় মানুষ, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযুদ্ধের চেতনা।
সুধীমণ্ডলী, মুক্তিযুদ্ধ জাদুঘরে বিভিন্ন সময়ে বিদেশ